তৃণমূলের ঘর ভেঙে খান খান, উপর থেকে নিচে দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে। এই কঠিন সময়ে যাদের আঁকড়ে ধরে টিকে থাকতে চেয়েছিলেন তারাও একে একে হাত ছেড়ে বেরিয়ে গেছেন। সুব্রত বক্সির অসুস্থতার কারণে রাজ্য সভাপতি পদ ছেড়ে দেওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভানেত্রী করেছিলেন, কিন্তু গত সপ্তাহেই ঋতব্রত তৃণমূলের নাম লেখান তিনি। তারপর রাজ্য সভানেত্রী হিসেবে নিজেরই নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে শুক্রবার ঋতব্রত তৃণমূলের বৈঠকে দলের রাজ্য সভাপতি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রকে। আপনি রাজ্য সভাপতি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, আর কালীঘাট তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি নেত্রীর দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, নেত্রী মমতা ব্যানার্জি তো আমাদের সকলেরই নেত্রী, এটা নিয়ে তো কোনো ডিসপিউট আমাদের কারোরই নেই। কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের নেত্রীর সঙ্গে একটা আমাদের সকলেরই ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে। তার ভিত্তিতে নতুনভাবে এখানটায় তৃণমূল কংগ্রেসটাকে আমরা তৈরি করতে বাধ্য হয়েছি। তৃণমূল কংগ্রেস তো তিনি তৈরি করেছেন। তৃণমূল কংগ্রেস খারাপ তো লাগছেই, নো ডাউট, কিন্তু তা সত্ত্বেও সবারই খারাপ লাগছে। আমাদের যারা এখানে আছি তাদের কেউ বলবে না যে ভালো লাগছে, কিন্তু খারাপ লাগছে, কিন্তু বাধ্যবাধকতার কিছু ব্যাপার ট্যাপার থাকে, সেটার জন্য তো আমাদের করতেই হচ্ছে, উপায় নেই। সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী থেকে অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সুর নরম থাকলেও দলের এই পরিণতির জন্য কেউ নাম না করে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারো নিশানায় আবার আইপ্যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জায়গায় এই রকমভাবে বীরভূমটা গোটাটা এই অবস্থা হলো কেন? আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি তার প্রতি আমাদের ভরসা নেই। আইপ্যাক দলটাকে শেষ করেছে, নয়তো আইপ্যাক ছিল না। তার শতাব্দী রায় জিতলো কি করে, 11ই কি করে তৃণমূল পাহাড়ে এলো, 14ই কি করে জিতলো দুটো প্যান, 16ই কি করে জিতলো। দলেরই একসময়ের সতীর্থদের কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। কয়েকজন বাদে কেউ পাশে নেই, ক্রমশ একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে আর কি ঘুরে দাঁড়ানো সম্ভব? শাসক দল বিজেপি নয়, ঘর শত্রুদের মোকাবিলা করে ফের ঘর গোছাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেটাই এখন দেখা। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।